যেমনটি বলছিলাম যে নির্বাচন কমিশনে আজ রয়েছে সীমানা পুনর্নির্ধারণে আপত্তির শুনানি। সেখানে আছেন মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আমাদের ২১-এর দশকদের জন্য নির্বাচন কমিশন অফিস থেকে আর কি খবর জানাতে পারেন আমাদের? রক্তিম, যেটা আমরা দেখিয়েছি একটু আগে নিউজে, যে আজকে সীমানা নির্ধারণের যে ৪ দিনব্যাপী সীমানা নির্ধারণের শুনানি সেটা শুরু হয়েছে এবং শুরুর দিনে যেটা একটা অঘটনের ঘটনাও ঘটেছে আমরা দেখেছি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ১ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে শুনানি চলছিল, সেই শুনানির মধ্যে আমরা দেখেছি বিএনপির নেত্রী রুমিন ফারহানার সাথে এনসিপি নেতাদের এবং বিএনপির অন্য আরেকটি গ্রুপের সাথেও কিন্তু একটা হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং যে প্রথম দিনে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটলো সেটা নিয়ে আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আনুষ্ঠানিক বিবৃতি যদিও দেয়নি, কিন্তু তারা এই ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এবং বেলা ১২টা থেকে ১:৩০ পর্যন্ত যে প্রথম যে সেশন, এই সেশনে হচ্ছে কি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ২, ৩ এবং ৫ এই আসনগুলো নিয়ে শুনানি হয়েছে। এবং এরপরে হয়েছে কুমিল্লা ১ এবং কুমিল্লা ২ আসনের শুনানি। এবং এই কিছুক্ষণ আগে এই শুনানিটি শেষ হলো। এবং এই শুনানির পরও আমরা দেখেছি কুমিল্লা ১ এবং ২ আসনের যারা পক্ষে এবং বিপক্ষে যারা ছিলেন যে সমস্ত সীমানা নির্ধারণ নিয়ে, সেই নির্ধারণ নিয়ে অবস্থা নিয়েও কিন্তু দুই পক্ষের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় আমরা দেখতে পেয়েছি। তো এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়েও কিন্তু কয়েকজন নেতা নেত্রী তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এবং রুমিন ফারহানা বিএনপি নেত্রী, উনি যেটা বলেছেন যে গত ১৫ বছরে যে ঘটনা ঘটেনি আজকে তার উপর সেই হাত তোলা হয়েছে। এই পরিস্থিতিতে অপরদিকে আমরা এনসিপির নেতার মুখ থেকে শুনেছি যে তার উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটারও তারা বিচার চান এবং সিইসির পদত্যাগ দাবিও করেছেন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।